এই মুহূর্তে যারা জাতিসংগীত পরিবর্তনের পক্ষে এবং জাতিসংগীত পরিবর্তনের বিপক্ষে দুই দলকে জানাচ্ছে আমার প্রাণঢালা অভিনন্দন। ভাই, তোরা আপাতত এসব বিষয় নিয়ে চিন্তা করিস না। তোরা জানিস আমাদের দেশে একজন সঙ্গীত বিশারদ, সঙ্গীত বিশেষজ্ঞ, সঙ্গীত রচয়িতা রয়েছে। তারপরও এসব বিষয় নিয়ে তোমরা তো চিন্তা করস কেন, বুঝি না। হ্যাঁ, আপনাদের কি মনে নাই, তোমাদের কি মনে নাই স্যার হিরো আলমের কথা? স্যার হিরো আলম থাকতে এসব বিষয় নিয়ে চর্চা করে মূল্যবান সময় নষ্ট করার দরকার আছে? বলেন। সঙ্গীত রচনা, সঙ্গীতের সুর করা, সঙ্গীতের বাদ্যযন্ত্রের যে দিক নির্দেশনা, কোন বিষয়টা সম্পর্কে স্যার হিরো আলমের এক্সপিরিয়েন্স নাই? আপনারা যারা হচ্ছে পরিবর্তনের পক্ষে এবং বিপক্ষে দুই দলকে সমর্থন করতেছি, হয়তোবা তারা নিজ নিজ পক্ষ থেকে সঠিক জায়গায় আছেন, সাধুবাদ জানাই। কিন্তু এই বিষয়টা স্যার হিরো আলমকে দায়িত্ব না দিয়ে আপনারা কেন নিজেদের মধ্যে বাকবিতণ্ডা শুরু করে দিয়েছেন, মত দ্বিমত শুরু করে দিয়েছেন? এই বিষয়টা তো সবচেয়ে হিরো আলম স্যার ভালো বোঝার কথা। কি পাইছেনটা কি? একজন সঙ্গীত বিশেষজ্ঞকে ছাড়া আপনারা হুদে ডিসিশন নেবেন, এটা হবে না। কেন হবে না? হিরো আলম স্যারের ফলোয়ার দেখছেন আপনি কয় লক্ষ? এই লক্ষ লক্ষ ফলোয়ার যখন আপনি হচ্ছে ওই স্যারকে বাদ দিয়ে একটা জাতীয় সঙ্গীত রচনা করবেন, কালকে যখন শাহবাগে গিয়ে আন্দোলন করবে, কি হবে? একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে না? এই জন্য তো বলে আমরা গুণী মানুষের কদর করতে জানি না। পৃথিবীর কতগুলো রাষ্ট্রের ভাষায় তার গান আছে জানেন তার সম্বন্ধে? হুদাই কালি জাতীয় সঙ্গীত নিয়ে দিনরাত পড়ে আছেন। তারে একটা বার দায়িত্ব দিয়ে দেখুন না, সঙ্গীত জগৎটাকে পাল্টাই দেবে। সত্যি বলতেছি। সব বিষয় দেখার পর আমার বলতে হয়, সত্যি আমরা প্রতিভার প্রতিদান দিতে জানি না, প্রতিভার মূল্য দিতে জানি না। যেখানে স্যার হিরো আলম আছে সেখানে সঙ্গীত নিয়ে আপনাকে চিন্তা করতে হবে কেন? সঙ্গীত নিয়ে আপনাকে চিন্তা করতে হবে কেন? ধরুন আপনি একটা মৃত ব্যক্তির একটা লেখা গানকে জাতীয় সঙ্গীত বানালেন, তার কিছু একটা ওয়ার্ড আমার ভালো লাগলো না, এখন আপনি কি করবেন? আমি তো আন্দোলন করতেই পারি। তো যদি স্যার হিরো আলমের লেখা একটা গান আপনি জাতীয় সঙ্গীত হিসেবে করেন বা মেনে নেন বা তাকে দায়িত্ব দেন, তাহলে কি হবে? স্যার ইচ্ছে করলে পরবর্তীতে সেটা সংশোধন পরিমার্জন করে দিতে পারবে। বিষয়টা ভালো না? আপনারাই বলেন, বিষয়টা কি ভালো না? ভিডিওটি করার ইচ্ছে আমার ছিল না, তারপরেও সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে এই বিষয়টি নিয়ে প্রচুর আলোচনা চলতেছে, তাই মজা করে ভিডিওটি করলাম। যদি ভিডিওটি আমি কাউকে ছোটো করতে চাইনি, ভিডিওটি কাউকে কষ্ট দিয়ে থাকে কোনোভাবে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আসলে মজা করে ভিডিওটি করেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।